তা আরেক লোকের সাথে দেখা হয়েছে, সে তাওয়াফ করে প্রতিদিন 70 বার, 100 বার, 150 বার, 200 বার তাওয়াফ করে। আমি তাকে বললাম, ভাই কোন সূরাতে এতবার তাওয়াফ করেন, আমারে শিখান। কয় খালি করতেই থাকি, করতেই থাকি, করতেই থাকি, করতেই থাকি। করতে থাকলে কেমনে আবার সব এরকম তাওয়াফ হয়? পরে সে আমার যতটুকু বললো, একবার তাওয়াফ করে মানে এক ঘুরানি দেয় এক তাওয়াফ, 2 ঘুরানি দেয় 2 তাওয়াফ, 3 ঘুরানি দেয় 3 তাওয়াফ। এই কথা মনে হয় বুঝেন না আপনারা? কয় চক্করে এক তাওয়াফ বলেন? 7 চক্করে। এক চক্করে এক তাওয়াফ মানুষ। আমারে কয়, আরে মিয়া আপনারা কয় তাওয়াফ দেন, আমি তো প্রতিদিন 150 তাওয়াফ। এইগুলোই আমাদের হাজি, বাংলাদেশের হাজি সাহেবদের হাল। 1 চক্কর 1 তাওয়াফ, 2 চক্কর 2 তাওয়াফ। বাহ বাহ বাহ, কি বাত! জানেই না হজ করতে যাচ্ছে। কালকে ফ্লাইটে আসতেছিলাম, তো আমার পাশে এক মেজর বসছে, মেজরের ওয়াইফ। ওনারাও উজবেকে গেছিলেন। তো আমি পাশে বসাতে ওনাদের এখন ওই যে হুজুর দেখলে প্রশ্ন আসে, ডাক্তার দেখলে রোগ ধরা পড়ে, খালি আমারও দেখছে পাশে, এখন খালি প্রশ্ন সারা ফ্লাইট জুড়ে। এই চোখ লাগে। হুজুর একটা প্রশ্ন ছিল, জি বলেন। এখন ওনার ওয়াইফ আমাকে বলতেছেন যে জমজমের পানি না পান করলে তো উমরা হয় না, তাই হুজুর রমজানে কি আমরা দিনের বেলা আমরা করতে পারবো না? আমি পরে বললাম, রমজানে আপনি কি উমরা করছেন কখনো দিনে? না, করি নাই। ওই যে আমি তো জানি জমজম না খেলে তো উমরা হবে না। আমি বলছি তো গুড, ভালো কাজ করছেন। পরে বলছে আসলে কি তাই? আমি কই কে বলছে আপনাকে যে জমজমের পানি না পান করলে উমরা হয় না? না, শুনছি তো, হুজুরদের মুখেই তো শুনছি, টিভিতে দেখছি। টিভিতে দেখছে জমজমের পানি খেয়ে তারপরে উমরা হয়, এছাড়া উমরা হয় না। মূর্খতাটা কত দূর আমাদের, অথচ এটা কোনো উমরার অংশই না। এটা কেন খাওয়ায়? মুআল্লিমরা অনেক সময় বলে যে ভাই একটু জমজম খেয়ে নেন, এই খেয়ে নেন আদেশটাকেই জরুরি বানায় ফেলে। আমরা এত জাহেল। এই জন্য হজ আমাদের উপর যে ফরজ হয়ে আছে এটা আমরা জানি না। আমরা মনে করি বুড়া বয়সে করবো। বুড়া বয়সে কিভাবে করবেন? আপনি জানেন কতটুকু হাঁটতে হয়? এক হজের সফরে খালি কনকর মারবেন শয়তানকে, ওই শয়তানরে কনকর মারার সময় তো আপনার হাঁটতে হবে মিনিমাম 5-7 কিলো। কত দূর যে হাঁটতে হয় নিজেও জানবেন না আপনি। না গাড়ি পাবেন, না বসতে পারবেন, না কি করতে পারবেন। আমরা জোয়ান বেটা, আমরাই তো শেষ হাঁটতে হাঁটতে পা ফুলে এরকম হয়ে যায়। সেখানে আপনার যদি বয়স 60 বছর হয়, আপনি কি করবেন বলেন? ইবাদতের আফজল ওয়াক্ত হইল শাবাবিয়াত, জওয়ানি। এই জওয়ান কালে যেভাবে ইবাদত করবেন, বুড়া বয়সে কোশ্চিন কালেও ইবাদত করা যাবে না। এই কারণে যারা টাকা কামাচ্ছেন, নিয়ত করবেন, নিয়ত রাখবেন, ইচ্ছা করবেন, ইনশাআল্লাহ টাকা যদি আমার থাকে সামনের বছর হজ করব ইনশাআল্লাহ, এরকম নিয়ত করেন। টাকা থাকলে হজ করে ফেলেন, এটা সময়। হ্যাঁ, এখন বলবেন করলে যদি আবার গুনাহ হয়, ভাই গুনাহ তো হবেই। গুনাহ কার না হয়েছে? না, আমাদেরও হয়, তা আপনার হবে না কেন? এই জন্য রসুল বারবার বলেছেন তোমরা বারবার হজ করো, বারবার উমরা করো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হাদিস শরীফে উল্লেখ করেছেন। কেন? কারণ নবী বলেন এক উমরা এবং আরেক উমরা, কেউ যদি একটা উমরা করছে পরে আরেকটা করছে, এই প্রথমটা দ্বিতীয়টার মাঝে যত গুনাহ থাকে আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেন। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উমরা করার কথা বলছেন। আমাদের দেশে অনেক সময় দেখা যায় অনেকেই বলে মিয়া প্রতি বছর উমরায় যান, মানুষকে দেখান, কি দরকার? এই টাকা দিয়ে গরিবদেরকে খাওয়ান, এই টাকা দিয়ে ওই করেন, এই টাকা দিয়ে হ্যান করেন, ত্যান করেন, এত উমরা করা দরকার নাই। নিজে না করে আরেকজনকে করান, সওয়াব আছে অনেক। মানে এগুলো যুক্তি দেয় আর কি। না, রাসূল বলেছেন তোমার যতটুকু দরকার তুমি ততটুকু করো, বারবার করো, বারবার করো, প্রতি বছর করো, প্রতি বছর করো। কেন? প্রতি বছর করার দ্বারা আল্লাহ পাক তোমার রিজিকে বরকত দিবে, তোমার গুনাহ মাফ করায় দিবে। সুবহানাল্লাহ। এটার উপরে তার আমল নাই। এই জন্য হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা কামা ইয়ানফিল কিরু খাবাসা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি হজ তাবিউ, বারবার এটার পিছনেই ছুটে থাকো, এটার পিছনেই পড়ে থাকো। একবার উমরা করে আসছো আবার যাও, আবার করে আসছো আবার যাও, আবার করে আসছো আবার যাও। কেন? এটা ফাকারাত আর গুনাহ খাবাসাত এটাকে ধ্বংস করে দেয়, গুনাহকেও মাফ করায় দেয় এবং দারিদ্রতাকেও মোচন করে দেয়। সুবহানাল্লাহ। এটা হলো উমরা আর হজের ফজিলত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এগুলো করতে বলছেন। রাসূল আরেক হাদিসে বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা আরেক উমরার মাঝখানে যত গুনাহ হয় আল্লাহ পাক পরবর্তী উমরাটা ওইটার কাফফারা হিসেবে সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে দেয়। এই জন্য এগুলো বারবার করা এবং জওয়ানি বয়সে করা। কার হজ, কার উমরা কখন কবুল হয়, কারটা কবুল হয় এটা বলা যায় না। আমাদের নিয়ত রাখা উচিত এই হজের সময়গুলোতে, এই বছর পারি নাই, সামনের বছর যেন ইনশাল্লাহ করতে পারি। নিয়ত প্লাস টাকা জমানো, অর্থ জমানো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। অনেক সময় হজ বান্দা করেও গুনাহ মাফ হয় না, কারণ আমাদের বর্তমান সময়ে যে পরিমাণে আমরা হজের ব্যাপারে উদাসীন বলতে ওই যে বললাম, হজের নিয়ম কানুন জানি না, হজ করলেও আমাদের নিয়ত থাকে ভিন্ন। দেশ থেকেই একজন আরেকজনকে হাজী সাহেব বলে ডাকা শুরু করতেছি, এহরাম করতেছি, এহরাম পরা অবস্থায় গুনাহ করতেছি, এহরাম পরা অবস্থায় মিথ্যা বলতেছি, এমনকি মসজিদে বসে, হারামে বসে, মসজিদে নববীতে বসে ভিডিও, মোবাইলে ভিডিও দেখতেছে, ইউটিউবে ভিডিও দেখতেছে, ফেসবুকে ভিডিও দেখতেছে, হারাম শরীফে বসে। কিভাবে কবুল হয়? যারা যান নাই তারা তো কল্পনাও করতে পারেন না যে মসজিদে হারামে বসে মোবাইল টিপবেন। যারা যান নাই তাদের হালত, আর যারা চলে গেছে তারা পেয়েই তো গেছি, সহজ। এর মারাত্মক খারাপটা আছে। অথচ এই হারাম শরীফের নাম হারাম কেন? হারাম শরীফের নাম হারাম এই কারণেই যে এটা জাহিলি যুগ থেকেই মানুষ এখানে গুনাহ করাকে হারাম মনে করে, এটা পবিত্র জায়গা। এই জন্য হদুদে হারামে জাহিলি জামানাতে কেউ যদি তার নিজের বাবাকেও খুন করত, আর খুন করে যদি মক্কায় ঢুকতো, তো তাকে অত্যাচার করা হতো না, তার বিচার করা হতো না। এই কারণেই এটা হারাম। মসজিদুল হারামে এখনো পর্যন্ত অন্যায় করা নিষেধ, কারো বিচার করা নিষেধ, এখানে কাউকে শাস্তি দেওয়া নিষেধ, এখানে কোনো গুনাহ, কোনো মিথ্যা, কাউকে কষ্ট দেওয়া নিষেধ, হারাম। এই জন্য হারাম আইন আর শরীফ আইন, মসজিদে নববী আর মক্কাতুল মুকাররমা, এই দুই জায়গা। তখনকার মানুষ এগুলোকে কতটা মূল্যায়ন করত, আর আমাদের কাছে এতটাই সহজ। হারামের মাতাফে বসে বসে আমরা ফেসবুকে যেন তেন জিনিস দেখি। আমি জানি না এখানে যারা নামাজ পড়তে আসছেন এদের ভিতরে হয়তো অনেকের হজের সফর থাকতে পারে, যে আমার হয়তো সামনের সপ্তাহে ফ্লাইট বা পরের সপ্তাহে ফ্লাইট। যদি এরকম কেউ থাকেন, আল্লাহর রাস্তায় কথাগুলো অন্তরের ভিতরে ঢুকায় রাখবেন। এই হজের সফর 40 দিন, 42 দিন বা 45 দিন বা 35 দিন, এই 35 দিনের সফরটা আপনার কাছে দীর্ঘ সফর। দীর্ঘ সময় হারামে থাকা লাগে, এই কারণে হারামটা আমাদের কাছে একদম সহজ হয়ে যায়। হারাম যেন সহজলভ্য না হয়। মসজিদে ঢুকছেন তো বাস আল্লাহর সঙ্গে সম্পর্ক। টাকা কেন খরচ করি আমরা? আমরা গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে টাকা খরচ করে, সময় খরচ করে তারপরে যাচ্ছি। যে আমি 7 লাখ টাকা খরচ করলাম, আমি 45 দিন আল্লাহর জন্য শুধু ব্যয় করতেছি। কেন? ওখানে যাব এই উসিলা আল্লাহ যেন আমার গুনাহটা মাফ করে। আমি টাকাটা কেন খরচ করতেছি? যেন আমি গুনাহ মাফ হয়ে যেতে পারি, এই কারণেই তো। তো সেখানে যাওয়ার পরে যদি গুনাহ কামাই, তাহলে টাকা খরচ করাও বৃথা, এই 45 সময় বৃথা, যাওয়া আসাও বৃথা, সবই বৃথা। আমাদের সেলাই যে করছেন, এহরাম তো এক কালারেরই হয়, এক কালার, তো সেলাই করা তো নিষেধ। ভাই এটা তো মানে এটা যেন যে মাঝখান থেকে ফাঁক না হয়, এই কারণে সেলাই করছে। কিন্তু আপনারটা তো দেখা যেতেছে সব, মানে হাঁটলে যে দেখা যায় পাটা, সে এতটুকুই জানে যে এহরাম এমনি করতে হয়। এই হলো হাজী সাহেবদের হাল।